হ্যালো এভরিওয়ান, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে ডেস্কটপে কেমনে অন করি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমাদেরকে বিদ্যুৎ অন করে রাখতে হবে। বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দিব, আমরা সংযোগ দিলাম। এই যে এটা হচ্ছে পিসি লাইন, এটা হচ্ছে আমার মনিটর লাইন। এখানে আমার সব লেখা আছে। লেখার পরে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সুইচ বাটনে গিয়ে আমরা অন করব। একটা সুইচ অন এটা আছে, এইটাকে আমরা একবার ক্লিক করলে এটা চলে আসবে, মনিটরের ওপেন হবে। এটা হচ্ছে প্রথমে আমাদেরকে বুঝতে হবে কম্পিউটার প্রথম অন করার নিয়ম মনে রাখতে হবে। আমাদেরকে প্রথম অন করার আগে আমাদেরকে বিদ্যুতের লাইনের সাথে সংযোগটা আছে কিনা, তারপরে পিসিতে গিয়ে আমরা পিসিটা আছে সুইচ এই বাটনে ক্লিক করব। একবার করা লাগবে। একবার করার পরে আমাদেরকে সাফে করে থাকতে হবে। আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখাবো। এটা হচ্ছে আমার পিসি অন হতে একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে ট্রেনিংয়ের জন্য। অনেকজন বিভিন্নভাবে কাজ করে, এই জন্য আমার ডেস্কটপও নষ্ট হয়ে গেছে। এটা সমস্যা নাই। এটা কম্পিউটারের অন হওয়ার পর আমাদেরকে বুঝতে হবে আমাদের কিবোর্ড, এই যে কিবোর্ড, এটা হচ্ছে কিবোর্ড, আমরা এটাকে বলি কিবোর্ড। এটা মাউস, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে পিসি। মেইন কাজ হচ্ছে পিসি। তো কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদের কম্পিউটার রিফ্রেশ করে নেওয়া। যে রিফ্রেশ আমরা মাউসের যেটা আমি দেখাই, এটা হচ্ছে মাউসের এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। আমরা মাউসের ধরার জন্য আমাদের নিয়ম হবে এই ধরনের। আমাদেরকে বুঝতে হবে, এই যে আমি প্র্যাকটিক্যালভাবে দেখাই আপনাদেরকে। ধরে এই যে মাউস কীভাবে ধরি আমরা, এই যে আমরা বিভিন্ন ধরনের এক জায়গা থেকে আমরা মাউস পয়েন্টার, যেটা আমরা মনিটরে যেটা দেখা যায় এটা হচ্ছে মাউস পয়েন্টার বলি। আমরা কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আমাদের কোনো প্রোগ্রামে যাব না, এটা মনে রাখতে হবে। যদি আমরা সরাসরি যাই তাহলে আমাদেরকে পিসি হ্যাং হয়ে যাবে। তাহলে আমাদেরকে বেশ কয়েকবার আমরা রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ প্রথমের কাজ হচ্ছে কম্পিউটার খোলার সাথে সাথে রিফ্রেশ করে নেওয়া। এই যে রিফ্রেশ, আমি মাউসের এটা দেখে মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা সিলেকশন করে নিব রিফ্রেশ। এই যে রিফ্রেশের লেফট বাটন ক্লিক করলে এটা রিফ্রেশ হয়ে যাবে। এই রিফ্রেশের কাজ হচ্ছে কম্পিউটার স্লোকে একটু আমরা ফ্রিভাবে নেওয়া। ঠিক আছে, আমাদের যার স্ক্রিনে যেটা দেখা যায় অ্যাডমিন কম্পিউটার, এটা হচ্ছে উইন্ডোজ 7 কারণে আমাদেরকে কম্পিউটার দেখায়। যদি 10 হয় তাহলে মনে রাখতে হবে ডিস পিসি থাকবে, 11 হলেও ডিস পিসি থাকবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে রিফ্রেশ বেশ কয়েকবার রিফ্রেশ করার পরে আমরা কম্পিউটার খুলে দেখব কম্পিউটারে কী কী আছে। আমার এখানে ফোল্ডার আছে দুইটা, নিউ ফোল্ডার, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই, লোকাল ডিস্ক সি। এটা মনে রাখতে হবে। প্রথমে সচরাচর কাজ হচ্ছে তিনটা ফোল্ডার মধ্যে সি প্রোগ্রামে যাওয়া যাবে না। সি প্রোগ্রাম যদি যায় তাহলে কম্পিউটার সহজে নষ্ট হতে পারে। আমরা এখানে কোনো কাজ নাই, এটা হচ্ছে সফটওয়্যারের কাজ। তাহলে প্রথমে আমরা যাব যে কোনো একটা ডকুমেন্টের নিউ ভলিউম ডি অথবা ই যেটা দেখা যায়, সেখানে আমরা বিভিন্ন অ্যাপসগুলো আমার আছে সফটওয়্যার যেটা বলি আমরা কম্পিউটারে হচ্ছে সফটওয়্যার বলে, আমরা মোবাইলে হচ্ছে অ্যাপস, যেটা আমি সংরক্ষণ করে রাখছি। প্লাস এটা হচ্ছে ফোল্ডারে আমার কিছু নাই। তো এখানে যা দেখা যায়, এই যে দেখেন প্রথমে দেখা যাচ্ছে ডেস্কটপ, ডাউনলোডস, রিসেন্ট প্লেস। যে এখান থেকে আমার কাজ হচ্ছে এটাকে ক্লোজ করে নিলাম। ধরেন আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি
ওপেন করব, ওয়ার্ড ফাইল কোথা থেকে পাবো, তাহলে আমাদেরকে প্রথম যাইতে হবে স্টার্ট মেনু বার। এটা হচ্ছে স্টার্ট মেনু বার বলি আমরা। এই যে স্টার্ট মেনু বারে আমরা যখন ক্লিক দিব এই ধরনের চলে আসবে। আমাদেরকে অল প্রোগ্রামে যাইতে হবে। অল প্রোগ্রাম গিয়ে আমাদেরকে মাইক্রোসফট অফিসের ক্লিক করব। মাইক্রোসফট অফিসের রাইট বাটন না লেফট বাটন ক্লিক করলে আমরা এই যে এখানে যা দেখা যাবে দেখেন, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস গ্রুপ। আমাদের মূল কাজ হচ্ছে তিনটা। প্রথম আমরা শিখে নিব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003, তারপরে আমরা শিখে নিব মাইক্রোসফট অফিস এক্সেল, তারপরে আমরা পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। এই তিনটা কাজ হচ্ছে অফিসিয়ালের কাজ, আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে শেখার জন্য আমরা ওপেন করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এই জায়গাতে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা আমাদের ফাইল আমাদের সামনে তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ডকুমেন্ট। এখান থেকে আমরা যা কিছু লিখব ডকুমেন্টগুলো এখানে দেখা যাবে। তাহলে আমি আরও জুম করে দেখাই। যেটা দেখা যায় অফিস বাটন বলে, আমরা অফিস বাটন থেকে আমরা এই যে এই কাজগুলো মনে রাখতে হবে। এই যে এটা হচ্ছে নিউ হচ্ছে আর একটা এই ধরনের পেজ একটা চলে আসবে। ওপেন হচ্ছে যেটা সেভ করা আছে এটা অন হবে। সেভ হচ্ছে যেটা লিখবো সেখানে সেভ হয়ে যাবে। প্রথমে আমাদের নিজের নাম অথবা ডকুমেন্ট নাম সিলেকশন নেব। ডকুমেন্ট নাম লিখতে হবে আমাদেরকে, ফাইল নেম যেটা বলে আর কি। প্রথমে আমাদেরকে ফাইল নেম আগে ঠিক করে রাখতে হবে। আমরা ডকুমেন্ট যে রিলেটেড অথবা নিজের নাম যেটা দেখেন, এটা হচ্ছে ফাইল নেম সেভ এস ওয়ার্ড ডকুমেন্ট। এটা লেখার পরে আমাদেরকে সেভতে দিতে হবে। সেভ হয়ে গেছে। আমরা এই পেজে আমরা যা কিছু লিখবো সেখানে আমরা সেভের দেওয়ার সাথে সাথে এই যে এখানে সেভ দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। তাহলে আমাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রথম কাজ হচ্ছে অফিস বাটনে গিয়ে দেখব। দেখার পরে হোমে ক্লিক করার, হোম ইনসার্ট পেজ লেআউট। এই যে আমি আরও জুম করে দেখাই। এটা হচ্ছে হোম। এই হোমে গেলে আমাদেরকে এটা হচ্ছে ফ্রম, আমরা বাংলা লিখবো নাকি ইংরেজিতে লিখবো, এটা হচ্ছে ফ্রম চেঞ্জ করা। আমাদের মূল কাজ হচ্ছে ফ্রম। আমাদেরকে সিলেকশন দিতে হবে আমরা ইংরেজিতে লিখবো নাকি বাংলাতে লিখবো। এটা হচ্ছে যদি বাংলায় লিখি তাহলে আমাদেরকে এমজি সিলেকশন করে খুঁজে বের করে আনতে হবে। যদি আমরা ইংরেজি লিখতে চাই তাহলে আমাদেরকে টাইমস নিউ রোমান, আমি দেখাই টাইমস নিউ রোমান যে জায়গাতে আছে সেখানে মাউস লেফট বাটন ক্লিক করলে এটা চলে আসবে। এই যে আমাদের সামনে যেটা দেখা যায় এটা হচ্ছে টাইমস নিউ রোমান। এই ফন্ট হচ্ছে ইংলিশ ডকুমেন্টের লেখার ফন্ট। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে এখানে 11 যেটা লেখা আছে এটাকে আরও একটু বাড়িয়ে নিতে হবে। আমাদের অফিসিয়াল ডকুমেন্ট হচ্ছে আমাদের 14। এই 14তে ক্লিক করার পরে কন্ট্রোল, এই যে আমি কিবোর্ডে দেখাই আরও, এখানে সিলেকশন দেওয়ার পরে আমাদের কিবোর্ডের একসাথে চাপতে হবে কন্ট্রোল অল্টার বি। এটা হচ্ছে বিজয় 52 ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে কন্ট্রোল অল্টার বি একসাথে চাপলে আমাদেরকে লেখার ইজি আসলে সেখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আমি মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড ফাইলগুলো কীভাবে ওপেন করবে এটা দেখালাম। পরবর্তী আমার ভিডিওর জন্য আপনারা দেখবেন। এই যে ক্লোজ করলাম, ইয়েস হলে আমি যেভাবে ফোল্ডারের নাম এই ডকুমেন্টসে সেভ করছে এই যে ডক 1 এই নামে আমি ওপেন করছি, এইটাই দেখা যাবে। তাহলে আমাদেরকে কম্পিউটার অফ করার আগে আমাদেরকে বেশ কয়েকবার রিফ্রেশ করে আমাদেরকে কম্পিউটার অফ করে যেতে হবে। তাহলে মনে রাখতে হবে অন হওয়ার সাথে সাথে রিফ্রেশ করব, অফ করার আগে রিফ্রেশ করব, প্লাস কম্পিউটার কেমনে বন্ধ করব। তাহলে আমাদের কম্পিউটার কেমনে বন্ধ করব
এই অপশনটা দেখাই আরও। এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ প্রথম আমাদেরকে জানিয়ে রাখতে হবে। এটা হচ্ছে স্টার্ট মেনু বার। স্টার্ট মেনু বারে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা বক্স দেখাবে। এই বক্সের গিয়ে আমাদেরকে এই যে যেটা দেখা যায় শুট ডাউন, এই পাশে একটা আমাদের ইরো চিহ্ন আছে, এখানে যদি আমরা মাউস পয়েন্টার রাখি তাহলে আমাদের রিস্টার্ট আছে, স্লিপ আছে, লক অফ, সুইচ ইউজার, হ্যাঁ, এই ধরনের দেখাবে। যদি আমরা কাজ করার শেষ, তাহলে অফ করার জন্য আমাদেরকে স্টার্ট মেনু বারে যাব। মেনু বারে গিয়ে আমাদেরকে সুইচ ডাউন দেওয়ার সাথে সাথে কম্পিউটার অফ হয়ে যাবে। এই যে দেখেন আমার মনিটরের অবস্থান অফ হয়ে গেছে, তাহলে পিসিতেও লাইট নাই, পিসিতে লাইট নাই মানে কম্পিউটার অফ হয়ে গেছে। অফ হওয়ার পরে আমাদেরকে সুন্দরভাবে আবার আমাদের বিদ্যুৎ লাইনের সাথে বিচ্ছিন্ন করে রাখতে হবে। আমি এইটা অফ করে দিলাম, তাহলে শেষ। আজকে আপাতত আমাদেরকে মনে রাখতে হবে কম্পিউটার অন এবং অফ এই দুইটার প্রথম কাজ হচ্ছে মাইক্রোসফট অফিসের অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামে এই কাজগুলো খুবই জরুরি। তাহলে আমি আরও দেখাই। এই যে প্রথম কাজ হচ্ছে যে লেখাগুলো আছে, আমি সুন্দরভাবে হার্টের টাইপগুলো লিখে রাখছি। এই যে বাম হাতে কী চাপতে হবে, লেসন 1 আমার সিলেবাস অনুযায়ী আমার এই কাজগুলো করে নিতে হবে। থ্যাংক ইউ। আবার দেখাবে আমার ভিডিও পার্ট 2তে গিয়ে আপনারা সুন্দরভাবে আরও বুঝতে পারবেন।